রঞ্জন বড়ুয়ার এই বড় ছেলে প্রথম পুত্র বাবু অজিত বড়ুয়া মহোদয় আমাদের ছেড়ে আজ পরলোক গমন করেছেন। জয় বদল। তো ওনার যেই ছিলে ওরসে 4 পুত্র 3 কন্যা। তাহলে যে উপাসক অজিত বড়ুয়া মহোদয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। এই যে অজিত বড়ুয়া মহোদয় তিনি সুন্দর একটা বাগান, বলতে গেলে আমি সাতগাঁয় ভাষার মধ্যে বলি একটা বাগান, আর দিকে সংসার। কৃষক চাষ করে কি ফসলের জন্য। যদি সঠিকভাবে ফসল অর্থাৎ বাহির করতে পারে না। আমি ধান রোপণ করেছি, আমার আশাবাদী আমি 80 ধান অথবা 120 ধান পাওয়ার আশায়। অনুরূপভাবে অজিত বড়ুয়া মহোদয় তিনি একটা সুন্দর সংসার তিনি উপহার দিয়েছেন। তাহলে সেই অজিত বড়ুয়া আজ চলে গিয়েছে। এই সংসারের স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সামাজিক সবাইকে ছেড়ে আজকে চলে যেতে হয়েছে। আমাদের তো চলে যেতে হবে নাকি? পৃথিবীর মধ্যে সবকিছুকে কিছু কিছু প্রতিরোধ করা যায়, কিন্তু আজকে এই মৃত্যুকে প্রতিরোধ করার মতো পৃথিবীর কারো শক্তি নাই। পৃথিবীর মধ্যে এমন শক্তি নাই দি এই মৃত্যুর প্রতিরোধ করিবার লাই। 91 তুফানের মধ্যে যে সরকার দায়িত্ব ছিলেন আপ্রাণ চেষ্টা করেছে কি তুফানকে প্রতিরোধ করার মতো। সাগরের মধ্যে কয়েক শতাশতি কি ট্রলার এবং বড় বড় নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছে। মানুষকে বাঁচবার জন্য 10 তলা বিল্ডিং এ নিয়ে সাগরের ফাঁদ থেকে নিয়ে এসেছে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবে না। আমি মনে করি আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞানে আমার শ্রদ্ধেয় মামা অজিত বড়ুয়া মহোদয় যেই শিক্ষা আজকে দিয়েছেন, এই শিক্ষা সবাইকে একদিন গ্রহণ করতে হবে। শিক্ষা হইলে কি? এই মৃত্যু। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। আমরা কি করি? ছেলে মেয়েদেরকে উপযুক্ত হিসেবে লেখাপড়া দেখাশোনা ইত্যাদি সব কাজ করি। তো একদিন পাশের যাওয়ার সময় একদিন বলেছেন ওই লোকটা আমাদের শিক্ষক ছিলেন। অনুরূপভাবে অজিত বড়ুয়া মহোদয় যেই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা সবাইকে আমাদেরকে একদিন গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, জন্ম হইলে মরণ হইবে, জন্ম হইলে মরণ হইবে, কোন পথ যে